Hey guys, good morning. Welcome another new fresh vlog. তো গাইস এখন বাজে ঠিক সকাল 10:30 আর আমি রেডি হয়ে গেছি চান টান করে আর সোমাও রেডি হয়েছে। আজকে যাব সোমার বাপের বাড়িতে। আচ্ছা, কারণ সোমার পিসির ছেলের আগামীকাল বিয়ে, তো তার জন্য আজকে সোমার পিসির ছেলেকে সোমার বাপের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হবে আর আমাদেরকেও ওইখানে ইনভাইট করা হয়েছে। তো আমরা তো যাচ্ছি, আমার মেয়ে, আমার বাবা মা, সোমা সবাই মিলেই যাব। তো এখন সোমা রেডি হয়ে গেছে, এই যে সোমা আমার আগে থেকেই রেডি হয়ে গেছে, আমার একটু লেট হয়ে গেল রেডি হতে। তো চলো নিচের দিকে যাই, নিচে গিয়ে আমার গাড়িটা বার করব, তারপরে যাব। তো চলো। তো আমি আমার বাইকটা বার করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ আমার শখের বাইক। আর এদিকে সোমা রেডি হয়ে গেছে আর আমার মেয়েকে, যে মেয়ে ঘুমাচ্ছিল তো ওকে চান করালো, ঘুম থেকে উঠলে চান করালো, চান করিয়ে রেডি হয়ে গেছে। তো এখন আমরা সবাই যাব। আর যেহেতু রাস্তাটা খারাপ তাই আমি রাস্তাতে ভিডিও করতে পারবো না, কিন্তু আমরা যতক্ষণ যেতে থাকি আর তোমরা ততক্ষণে কিছু সিনেমেটিক শট দেখতে থাকো। তো চলো। Can you meet me on the dance floor? Yeah, I see you on the dance floor. Can you meet me on the dance floor? 'Cause I wanna dance. তো ফাইনালি 2 ঘন্টা হয়ে গেল আমরা বাইক চালিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। না মানে সত্যি কথা বলতে 2 মিনিট হলো যে বাইক চালিয়েছি, কারণ আমার বাড়ির পাশেই শ্বশুরবাড়ি। তো এসে গেছি আমরা। তো চলো এখন যেতে থাকি। তো চলো সময়। আর এদিকে দেখো আমার কাকিরা রান্না বান্না করছে, সবাই খুব ব্যস্ত হয়ে গেছে। আজ লোক কুটুম্ব খুব আসবে, দেখছো সবাই খুব কাজে ব্যস্ত। তো চলো যার। তো এদিকে দেখো কত কিছু রান্না হয়েছে, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা। আর সময় এসে কাজে লেগে গেছে, এখন এগুলো গোছাবে। তো বাপের বাড়ি এসে বসে খেলি মানায় না। আর এই দেখছো এই গরমের মধ্যেও কাকিরা কত কষ্ট করে রান্না করছে, দেখো কত কিছু রান্না হচ্ছে, চিংড়ি মাছ, মাছ ভাজা, অনেক কিছুই রান্না হবে। তো এই গরমের মধ্যে সবাই খুব কষ্ট করে রান্না করছে। আর সোমার যে ভাইটার আজকে আইবুড়ো ভাত খাওয়াবে, তো সে এখনও এসে পৌঁছায়নি। তো চলো তার জন্য অপেক্ষা করি। তো এখন একটা মাছ ভাজা নিয়েছি, কারণ শ্বশুর বাড়িতে আসলে জামাইয়ের যত্ন একটু স্পেশালভাবে হয়। তো দেখতে সবাই রান্না বান্না করতে ব্যস্ত আছে আর আমি বসে গেছি একটা মাছ নিয়ে খেতে। তো চলো এখন মাছটা খেয়ে নিই। তো সকাল থেকে যাদের অপেক্ষায় ছিলাম, এই যে দেখতে পাচ্ছ আমার সেই ভাইটা, আর এটা হচ্ছে ওর বোন, দিদি, সরি আমার ভুল হয়ে গেছে, ওটা ওর দিদি। তো এই হচ্ছে যে ভাইটার জন্য অপেক্ষায় ছিলাম। তো এরই হচ্ছে বিয়ে আগামীকাল, আর আজকে আইবুড়ো ভাত খেতে এসছে মামার বাড়িতে, ঠিক আছে। তো ভাইটা এতদিন খুব সুন্দরভাবে কাটিয়েছে, জীবনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে গেছে, কিন্তু কালকে থেকে ওর জীবনটা পুরো বন্দি কারাগারে। বলেন কি? ও আর নিজের লাইফটাকে নিজের মতন করে আর কাটাতে পারছে না, খুব দুঃখ লাগছে আমার এইটা ভেবে। তো চলো কিছু করা যাই হোক, চলো। তো এখন সময় দিকে লেবুর জল করছে, কারণ ওর ভাইকে একটু আপ্যায়ন করা হবে, কারণ খুব গরম পড়ছে। আর এদিকে সবাই এই যে বসে আছে, এদের শালাবাবু, এই দুটো শালিকা বসে আছে। তো এদেরকে আপ্যায়ন করার জন্য এই যে লেবুর জল বানানো হচ্ছে। তো বানানো হয়ে গেছে লেবুর জল। তো চলো। গরম তো খুব পড়ছে। তুই খাস জল? আস্তে খা, গলায় বাজবে তো। ক্যামেরাম্যানের কষ্ট হয়ে গেছে, একটু খেয়ে নাও। ক্যামেরাম্যান
তো গাইস এত পরিমাণে গরম পড়েছে যে আমরা কেউ বাড়ির ভিতরে থাকতে পারছি না। তার জন্য এই দেখো এইখানে এই যে কাঁঠাল গাছটা আছে, হ্যাঁ এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, আর এই যে উপরে লেবু গাছ আছে, আর এই লেবু গাছের নিচে দেখো একটু ছাওয়া আছে, তার জন্য এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া করছে। আর আমার এই যে শালি ও একটু রিলস বানাচ্ছিল, ঠিক আছে, মানে গরমে কি করবে, বাড়িতে ভিতরে ভালোই লাগছে না, তার জন্য এখানেই সবাই আড্ডা মারছে, আর কিছু করার নেই। তো চলো এখানে কিছুক্ষণ আমরা আড্ডা মারতে থাকি, তারপরে আবার খাওয়া দাওয়া শুরু হবে। তো রান্নাবান্না চলছে এখন, রান্নাবান্না শেষ হলে খাওয়া দাওয়া শুরু হবে। তো চলো। দেখো আমার শালি গোলাপ দিচ্ছে। আর আমাকে ডেকে নিয়ে এসছে একটু হেল্প করার জন্য, ক্যামেরা ধরার জন্য। তো দাও দাও ফোনটা, দাও ফোনটা কই, নাও ফোনটা নাও। তো চলো এদেরকে একটু হেল্প করি আর সেলফি তুলে দিই। এই তো হাই গাইস, আমি আর যাই ওই রাইটে বার হয়েছিলাম, জানো জানো তোমরা আমরা রাইটে তো এদিকে গোছানো কমপ্লিট হচ্ছে, দেখো কত সুন্দর করে থালাগুলো গোছানো হয়েছে। আর এদিকে গোছাচ্ছে সোমা গোছাচ্ছে, আর এদিকে কাকি আছে, কাকি গোছাচ্ছে। আর এদিকে বৃষ্টি এদিকে দেখা, বৃষ্টি আলতা পড়াচ্ছে। হাই গাইস, মাথা উঁচু কর, কি করছো তুমি? ফুল ছিঁড়ছো? আমরা ফুল ছিঁড়ছি। এদিকে এসো, বস প্রদীপ ফেলবে গেল। আজ কাঁদবে না, ও কাঁদবে কাল থেকে। দাঁড়া, কপালে কি হবে? ও এতদিন নিজের ইচ্ছা মতো ঘুরে ফিরে নিয়েছে, কাল থেকে খাঁচায় বন্দি হবে আমাদের শালাবাবু সুদীপ্ত। পাশে বস। তো এখন এখানে খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে, সব সাজানো হচ্ছে, খাওয়া দাওয়া রেডি হচ্ছে। তো আমার এই একটা ছোট শালা আছে, তো এখন থেকে প্র্যাকটিস করছে, আর ওর আসছে দিন, ঠিক আছে, সামনে ওর দিন আসছে, তো এখন থেকে প্র্যাকটিস করতে, যাতে না লজ্জা টজ্জা লাগে। তো শালাবাবু ঠিক আছে তো? ওকে, তো চলো নে খা, খেতে খেতে বলবি কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে। মামিরা অনেক কষ্ট করে রান্না করেছে, সকাল থেকে ঘাম ছুটে গেছে, তুই তো আর দেখিস নি এসে, হ্যাঁ? আমি তো বলছি, আমি এসে দেখেছি তো কত কষ্ট করে রান্না করছে। একটু রিভিউ দাও, আচ্ছা কেমন হয়েছে? হ্যাঁ, মুখটা একটু উঁচু কর। কার্টুন দেখবে, কার্টুন নেই এতে। আমাদের জোকার আছে। মাস্টার স্কুলে দেখো না, সবাই কলেজ যাবে করিয়েছিস এই বোতলে। সবাই খাচ্ছে আর আমি কি এইভাবে শুধু খালি থালা নিয়ে বসে থাকবো? হ্যাঁ, থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? হ্যাঁ,
খুব কষ্ট হচ্ছে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, এই সময় ছড়ো শালির একটু ভিডিও করে না। ও পরে বলবে। তো এইমাত্র শ্বশুরবাড়ির থেকে বাড়ি ফিরে গেলাম, আর এখন প্রচণ্ড গরম পড়ছে। তাই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো আজকের মতন বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।